আমি জানতাম এই মেয়ের পাকামি না করলে ভাত হজম হয় কখনো? তুই নিজের ছেলেকে খুঁজে না পেয়ে শরীর খারাপ করেছো, কান্নাকাটি করেছো। আর আমার তো বর, আর আমার পুচকু, ওর তো বাবা। আমার কষ্ট হয় না বুঝি? আমার ভয় লাগে না? আচ্ছা, তার মানে যে আসছে তার নাম পুচকু। কে ভাই? পুচকু? যে আসছে তার নাম পুচকু? আপনি কি আচ্ছা থাক থাক, আর ওদের লেগ পুল করতে হবে না, অনেক ধকল গেছে এমনিতেই। চলো আমরা খাবারগুলো গরম করি, সকাল থেকে তো আর কিছু খাওয়া হয়নি। আচ্ছা আমি একটা কথা সিরিয়াসলি বলছি, আমি আগের দিনও বলেছি, আবার বলছি, জয় তুই রানীকে নিয়ে একবার কুলটি থেকে ঘুরে আয়। আমার আর দাদার দুজনেরই একমত। হ্যাঁ অবশ্যই। রানীর বাবা ভদ্রলোক কিন্তু আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে। আমার মনে হয় তোর তো এখন খুব একটা ব্যস্ততা নেই কোনো নার্সিংহোমের সঙ্গে যুক্ত নোস। আর এই রানীর পরীক্ষাটা কমপ্লিট হোক, একসঙ্গে দুজনে ঘুরে যা। হ্যাঁ নিশ্চয়ই যাব। কি হলো? আরে কি গো জামাইবাবু, কি হলো? তুমি হাতটা কাটলে কি করে? দাও আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, দাও আমাকে। আরে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো না। এত ব্যস্ততা দেখানোর কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, আই এম ফাইন। আরে জামাইবাবু শোনো না, তুমি আমি দেখি হাতটা, দেখি কতটা কেটে গেছে। ছাড়ো তো, নাটক করতে এসছে দরদ একেবারে। ঘরবর্তী লোক যখন এত সব কথা বলছিল তখন চুপ করেছিলে কেন? কিছু বলছিলে না কেন? আমি তো চোখ দিয়ে বারবার ইশারা করছিলাম, বুঝতে পারো নি? আরে কথাটা যদি না বলো আমি নাটকটা শুরু করবো কি? অনেক অনেক বলছি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি এত বড় একটা মিথ্যে কথা বলতে পারছি না, আমার অসুবিধে হচ্ছে। ব্যথা করছে না? হাতে দেখি। ছাড়। অনেক বলছি কি, একটু বোঝার চেষ্টা করো না। অনেক জয় নিজে একজন ডাক্তার, আমাদের রানী ওর ডাক্তারি পড়াশোনা করছে, শি ইজ ভেরি শার্প। ওদের যদি কোনো রকম খটকা লাগে ওরা সন্দেহ করবে। আমি চুপ কর। সন্দেহ করবে? সন্দেহ আবার কি করবে? একটা মানুষের পার্সোনাল ডাক্তার থাকতে পারে না? আমারও আছে, আমি আমার ডাক্তারকে ডাকি। আর এই ভূভারতে কি দুর্জয় আর রানী ছাড়া কোনো ডাক্তার নেই? শোনো না, তুমি তোমার এই ছোট্ট মাথায় এত বেশি চাপ নিও না। সরি, আচ্ছা তুমি একটু বসো, আমি শুধু এরকম মাথা গরম করতে চাই না। তুমিও মাথা গরম করো না। আমি যেটা বলছি তুমি একটু ঠান্ডা মাথায় শোনো প্লিজ। হ্যাঁ, একটু
তুমি একটা কাজ করো বলো, তুমি আজকে আমরা যখন সবাই খেতে বসবো তখন তুমি কথাটা পেরে দেবে। হ্যাঁ ব্যাস। কেন এরকম করছো অনেক? আমি কিছু করছি না, দেখো তুমি তো চাও এই সম্পর্কটা ঠিক হয়ে যাক, চাও না? আমিও চাই। আর এই যে বাইরের মোহ মায়া এগুলো আমি একদম সব ত্যাগ করতে চাই, আমার ভালো লাগছে না, বিশ্বাস করো। এখন আর এগুলো বলে কি লাভ? সম্পর্কটা নষ্ট হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে, তুমি আমাকে ঠকিয়েছো। আমরা সত্যি একদিন লাভ ম্যারেজ করেছিলাম, আমার এখন ভাবলেও হাসি পায়। তুমি চাও না এই ভাঙা সম্পর্কটা আবার জোড়া লাও? আমিও তো চাই। তুমি আমাকে বাঁচাও, প্লিজ বাঁচাও। আমি যদি মরে যাই তুমি পারবে সারা জীবন এরকম ভাবে সারা ধান পরে কাটিয়ে দিতে পারবে বলো? বাড়ির সামনে যখন আমার বডিটা নিয়ে আসবে তখন তাকেই দেখতে পারবে। ঠিক আছে, তোমায় কিছু করতে হবে না, তোমার কাউকে কিচ্ছু বলতে হবে না, জানাতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি তোমার মতো থাকো, ভালো। আমি কি করে এতগুলো মিথ্যে কথা বাড়ির লোকেদের সামনে বলবো? কি করে বলবো? মিথ্যে কথা। হ্যাঁ, রানীর একটু শ্বাসকষ্ট হচ্ছে, ওষুধটা দিতে হবে, তাই গরম জল নিয়ে যাচ্ছি। তোমাকে বারবার বলছি বালিশটাকে উঁচু করে রেখে তোমার পা দুটোকে লম্বা করে শুয়ে থাকো। না না প্লিজ। কি না না? কেন কথা শোনো না বলো তো? এইভাবে বসে বসে শ্বাস নিলে কিন্তু হবে না রানী। আরে বাবা, একটু আগেই তো বাড়িতে ফিরলাম, এখনই শুয়ে পড়বো? আমি বলছি শোনো, আমি একটু জোরে জোরে ডিপ ব্রিথ করি, তাহলেই ঠিক হয়ে যাবো। একদম পাকামি করবে না আমার সাথে। ডাক্তার তুমি এখনো হওনি, আর আমি একজন ডাক্তার। কেন কথা শোনো না বলো তো আমার? তোমার এই ব্রিদিং ট্রাভেলটা কিন্তু মাঝে মধ্যেই হচ্ছে রানী। জয়, রানীর জন্য গরম জল নিয়ে এসেছি। হ্যাঁ, তাড়াতাড়ি ওষুধটা দিয়ে দাও ওকে। এই না রানী, শরীর কেমন আছে এখন? হ্যাঁ মের্সি ভাই, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছে? অনিয়ম করে শরীরের কি অবস্থা করেছো দেখেছো? তাড়াতাড়ি ওষুধটা খাও। গরম কিন্তু। হ্যাঁ, এই তো, গুড গার্ল। রানী, কি হয়েছে? শ্বাসকষ্ট হচ্ছে নাকি? হবে না? হ্যাঁ, এরকম স্ট্রেস পড়লে তো এটাই খুব নর্মাল। তার মধ্যে কতটা হেঁটেছে বলতো? আরে বাবা, কিছু হবে না, চিন্তার কিছু নেই, আমি এক্ষুনি ঠিক হয়ে যাব। দেখেছিস তো কেন বকা খায়? এই শোনো, এখন মা যদি শোনে না তোমার এরকম শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। জয়, আস্তে আস্তে। মের্সি ভাই, দেখেছো তো, নিজেই কিন্তু এখন শুরু করছে। রানী, আমি কিন্তু বারবার বলছি, নর্মাল লাইফস্টাইল লিড করার মতো কন্ডিশনে তুমি নেই। তুমি চাইলে ডক্টর চ্যাটার্জিকে ফোন করে একবার জিজ্ঞেস করে নাও, উনিও সহমত হবেন। জয়, থাক না, এখন এত বকাবকি করিস না। রানী, ওষুধটা খেয়েছো তো? হ্যাঁ, খেয়েছে। আর একটু বাদেই ব্রিদিং ট্রাভেলটাও কমে যাবে। জাস্ট কথা শুনে একটু রেস্ট নিতে হবে। এই তোমরা যাও না, গিয়ে খাওয়া দাওয়া করো, আর এত টেনশন করো না, আমি আছি ওর কাছে। আর বুঝতে বৌদি, ওর ডিনারটা বরঞ্চ এখানেই নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর জয়, তোমার খাবারটাও কি নিয়ে আসবো? শোনো না মের্সি ভাই, এরকম করো না। দেখো, মা দুর্জয়কে খাইয়ে দেবে আজকে, সারাদিন ছেলেকে পাইনি, আর আমারও এখানে একা একা বসে খেতে একদম ভালো লাগবে না। আর শোনো না, আমি বলছি কি, আমি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেব, আমার শরীরটা ঠিক লাগবে। শোনো না, আমি নিচেই যাব, বেশ সবার সাথে বসে খাবো, আড্ডা মারবো। আর দিনের মধ্যে তো এই একটাই সময় যেখানে সবাই মিলে একসাথে বসি। দুর্জয় প্লিজ, আমার সামান্য শরীর খারাপ হয়েছে, বড় কিছু হয়নি। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওসব বোঝার জন্য অনেক লোক আছে। এখন একটু শোও তো দেখি। ঠিক আছে, আমরা আসছি তাহলে। হ্যাঁ, দেখি পা দুটো লম্বা করো। হ্যাঁ, দাঁড়াও, এখানটা মাথাটা দাও, আস্তে আস্তে দেখি। আমার ভাইটা রানীকে কত ভালোবাসে,
অনেকও এরকমই ছিল, কেমন যেন বদলে গেল। প্রার্থনা করি তোদের যেন কেউ কোনোদিন আলাদা না করতে পারে।